সেন্টার জন্য আমরা কিছু পার্টিকুলার ভাবে পাবো, কারণ এক্ষেত্রে যদি আমরা এক্স অ্যাক্সিসের যদি প্যারালাল লাইন টানি তাহলে এক্ষেত্রে আমার একমোস্ট একটা পয়েন্টে কাট করবে। সো দিস ইজ এন ওয়ান ওয়ান ফাংশন। আমরা শর্টকাটটার মাধ্যমে বলতে পারবো যে দিস ইজ এন ওয়ান ওয়ান ফাংশন। অ্যান্ড এক্ষেত্রে প্রতিটি এলিমেন্টের জন্য আমরা প্রিইমেজ পাবো। সো দিস ইজ অলসো এন অনটো ফাংশন। ঠিক একই রকম ভাবে আমরা যদি এই সাব ইন্টারভালটার জন্য যদি কনসিডার করি, এই ক্ষেত্রে এই পয়েন্টটা ডিসকন্টিনিউয়াস, তার জন্য আমরা এখানে ওপেন ব্র্যাকেট হিসেবে ইউজ করেছি। তার জন্য এই ক্ষেত্রে আমরা পয়েন্টটাকে কনসিডার করেছিলাম জাস্ট লাইক দিস। এই কারণ এই পয়েন্টটা এই ক্ষেত্রে কন্টেন্ট করছে, কিন্তু এই পয়েন্টটা এই ক্ষেত্রে কন্টেন্ট করছে না, এই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। সো এই ক্ষেত্রে আমরা প্রতিটি সাব ইন্টারভালের জন্য আমরা এটা দেখাতে পারবো যে প্রতিটি পয়েন্টের জন্য আমরা প্রতিটি ইমেজের জন্য আমরা ইমেজ পাচ্ছি, এবং this is an one one function for different subintervals. So this is an one one, this is an onto, this is both. So আমরা যদি accurate answer চাই তাহলে this is both one one and onto function, এবং আলাদা আলাদা ভাবে যদি আমরা বলতে পারি, যদি বলার প্রয়োজন হয় তাহলে আমরা বলতে পারবো this is also an one one function and this is also an onto function। এবং এই ক্ষেত্রে তো আমরা বলে দিলাম যে ওয়ান ওয়ান ফাংশন এটা, অনটো ফাংশন এটা। সেই ক্ষেত্রে কোনো গ্রাফ যদি আমার বোথ হয় তাহলে আমরা তাকে বলবো বাইজেক্টিভ ফাংশন। বাই মানে হচ্ছে দুই। সো ইজ if a graph is both if a function is both one one and onto, then this is called a bijective function, just like this. Bijective function means both one one and onto. This is an example of a bijective function, and this is not an increasing function because আমরা এই দিক থেকে যদি এই সাইডে যাই তাহলে আমার ফাংশনটা ডিক্রিজ করছে, এবং এই দিক থেকে এইদিকে যদি ফাংশনটা ইনক্রিজ করছে তাহলে আমরা সো এটা তো আমরা বুঝতে পারলাম যে ওয়ান ওয়ান অন টু এন্ড বাইজেক্টিভ ফাংশন। এন্ড ফার্দার আমরা বুঝবো যে ইনক্রিজিং ফাংশন এন্ড ডিক্রিজিং ফাংশন কি। সো অ্যানাদার ওয়ান অন টু ফাংশন হয়ে গেছে, বাইজেক্টিভ ফাংশন হয়ে গেছে। নাও increasing and decreasing function, increasing and decreasing function। x1 less than x2 জন্য x1 x2 belong to real number line, x1 এবং x2 জন্য যদি আমরা f of x1 less than f of x2 পাই তাহলে তাকে বলবো ওয়ান ওয়ান ফাংশন, তাহলে তাকে বলবো আমরা ইনক্রিজিং ফাংশন। এন্ড x1 less than x2 জন্য যদি আমরা f of x1 greater than f of x2 হয়, this is increasing, and এটা যদি স্যাটিসফাই করে তাহলে এটাকে বলবো ডিক্রিজিং ফাংশন। আমরা গ্রাফিক্যালি কিভাবে বলবো, জাস্ট লাইক দিস। এই ক্ষেত্রে আমার x1 পয়েন্টটা f2 থেকে ছোট, এই ক্ষেত্রে আমার এই পয়েন্টটার মানটা যদি আমার x1 x2 থেকে ছোট, তাহলে যদি f of x1 এর মান যদি f of x2 থেকে যদি ছোট হয়ে যায় তাহলে এটাকে আমরা বলবো ইনক্রিজিং ফাংশন। এন্ড x3 মানটা x4 এর থেকে ছোট, কিন্তু যদি x3 ফাংশনাল ভ্যালুটার মানটা x4 এর ফাংশনাল ভ্যালু থেকে যদি বেশি হয়ে যায় তখন আমরা এটাকে বলবো ডিক্রিজিং ফাংশন। সো if a function is if a function is increasing or decreasing, then clearly we can say that the function is one one function। onto আমরা বলতে পারবো না এক্স্যাক্টলি, কিন্তু আমরা one one হিসেবে বলতেই পারি যে যদি আমরা কোনো একটা ফাংশন যদি বলা থাকে যে ইনক্রিজিং or decreasing, then আমরা বলতে পারবো the function is also one one। okay, so this is today's lecture। আমরা পরের লেকচারে আরো বিভিন্ন ফাংশন, এরপর আমরা কার্ভ ট্রেসিং সম্বন্ধে
কিছু ডিসকাস করে নেব, তারপর আমরা ইনক্রিজিং ডিক্রিজিং তো হয়ে গেল, এরপর আমরা কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, বিভিন্ন ধরনের ফাংশন হিসাবে ফাংশনগুলি আলোচনা করব। থ্যাংক ইউ।